ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরাতন গোমতী সেতুটি বন্ধ রয়েছে কারিগরি ত্রুটি মেরামতের জন্য। সেতুর গার্ডার ও অ্যাবাটমেন্টের মাঝখানে থাকা পট বেয়ারিংয়ের নাটবল্টু চুরি যাওয়ায় জয়েন্টগুলো বিকল হয়ে পড়ে। এতে সেতুটি মূল সড়ক থেকে প্রায় ২ ইঞ্চি উপরে উঠে যায়। ভারী যানবাহন দ্রুত চলাচলের ফলে সেতুতে সৃষ্টি হচ্ছে অস্বাভাবিক কম্পন। অস্বাভাবিক কাঁপুনি অনুভূত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে চালক ও যাত্রীদের মধ্যে। নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ সাময়িকভাবে সেতুতে যান চলাচল বন্ধ করে। এদিক দিয়ে যত গাড়ি যাতায়াত করে ব্যাপক একটা হুমকির মুখে থাকে এবং যে কোনো সময় এটা সংস্কার না হইলে যে কোনো সময় ভাঙা পড়তে পারে। বোল্টগুলো নিয়ে গেছে, এখন বোল্ট যেগুলো ভাঙা গেছিল ওগুলো খুলে দিছি, এখন প্লেট যেটা ছুটে গেছিলো ওইটা কাজ করে দিছি, ওয়ালিং করে দিছি। ত্রুটি শনাক্তে সড়ক ও জনপথের বিশেষজ্ঞ প্রকৌশলী দল সেতুর পরীক্ষা নিরীক্ষা শেষে সমস্যার উৎস চিহ্নিত করেন। প্রকৌশলীরা জানান, দ্রুত মেরামত শেষে সেতুটি পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। ভবিষ্যতের জন্য একটাই কাজ হবে, প্রত্যেকটা ব্রিজকে মাঝে মাঝে এটাকে ইন্সপেকশন করতে হবে, কোনো সমস্যা দেখা দিচ্ছে কিনা বা কোনো যাবতীয় সমস্যা আছে কিনা এখানে, পুরাতন নতুন সবগুলোরই, এবং নিরাপত্তার বিষয়টাও একটু এনশিওর করতে হবে। এটার টেকনিক্যাল টিম এটা ভিজিট করে গেছেন, এই কারিগরি বিষয়টা যাচাই করা হচ্ছে আর কি। সেগুলো সম্পাদন শেষে আমরা ব্রিজটি চালু করবো আর কি। পুরা সেতু আমাদের সিসিটিভির আওতায়, কিন্তু আরো পার্টিকুলার কিছু কিছু জায়গায় আমরা সিসি ক্যামেরা ইনস্টল করবো আর কি। চুরির কারণে সেতুটির কারিগরি ত্রুটি এর নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে। এতে উদ্বিগ্ন যাত্রী ও সাধারণ মানুষ। যেমন গাড়ির এখন স্পিডে যায়, সেখানে গাড়ি এমনভাবে আপ ডাউন করে, মনে হয় গাড়ি যাইবে ওটা মনে হয়। ব্রিজটা এদিক থেকে বোঝা যাচ্ছিল যে একবার উপর নিচের হচ্ছে এরকম অনেকভাবে কাঁপছে। ভিতরে যে স্প্রিংগুলো থাকে ওগুলো চুরি করে নিয়ে গেছে। 17টি স্পেনের সেতুটি 1995 সালে নির্মিত হয় গোমতী নদীর উপর। প্রতিদিন প্রায় 20,000 যানবাহন চলাচল করে এই সেতু দিয়ে। পুরাতন সেতু বন্ধ থাকলেও নতুন সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সেতুর পট বেয়ারিংয়ের নাটবল্টু চুরির ফলে সেতুটি বন্ধ রেখে মেরামতের কাজ চলছে। সেতুর নিরাপত্তায় আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট সকলে। খালিদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা।